বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তার চীন সফর নিয়ে প্রচুর কথাবার্তা ইত্যাদি চলছিল। কি চলছিল কথা? যেমন চীন তাকে নিয়ে যাচ্ছে নিজস্ব বিমান পাঠিয়ে, স্পেশাল বিমান পাঠিয়ে চীন তাকে নিয়ে যাচ্ছে। এটা আমি জানি না এটা কতটা গৌরবের না লজ্জার। একটা দেশের এখন তিনি সরকারের প্রধান হয়ে তিনি নিজে যাচ্ছেন, যে দেশে যাচ্ছেন তাদের বিমান সেখান থেকে পাঠিয়ে তারা নিয়ে যাচ্ছে। এই কথাটা আমরা এতদিন শুনে এসেছি। তাহলে এই যে নিয়ে যাচ্ছে এবং আমরা শুনেছি একেবারে তাকে জামাই আদরে নিয়ে যাচ্ছে চীন সেই দেশে। এখন এই জামাই আদরে কেন নিয়ে যাচ্ছে চীন, এই ব্যাপারটা নিয়ে মানে নিজেদের বিমান পাঠিয়ে ভারত কেন, বাংলাদেশেরও কোনো রাষ্ট্রপ্রধান এর আগে এই রকম যেখানে যাচ্ছেন সে যে দেশে সেখান থেকে বিমান আসছে তাকে নিতে, তারা পাঠাচ্ছে। তো এইটা আমাদের ধারণায় ছিল না কোনোদিন, আমরা এটা বুঝতে পারিনি। এটা আমার মনে হয় যদি ভারতের সরকারের প্রধানকে যদি এখন আমেরিকার সরকার একটা বিমান পাঠিয়ে দিয়ে নিয়ে যায়, তাতে ভারতের সরকারের কোনো গৌরবের কথা হয় না, সেটা লজ্জার কথা হয়। এই লজ্জার কথা হয়। এবং আমরা প্রথমে জেনেছিলাম কি তিনি চীনের কাছে এত গুরুত্বপূর্ণ যে চীন তাকে তাদের নিজেদের বিমান পাঠিয়ে নিয়ে যাচ্ছে। এখন জানতে পারছি, আমরা ভেবেছিলাম যে চীন সরকার যখন পাঠাচ্ছে, চীনের প্রেসিডেন্ট যখন তাকে বিমান নিয়ে পাঠাচ্ছে তাকে নিয়ে যাওয়ার জন্যে, তখন আমরা ভেবেছিলাম এটা নিশ্চয়ই চীনের প্রেসিডেন্টের ব্যক্তিগত তার যে প্রেসিডেন্সিয়াল বিমানবহর আছে সেখান থেকে হয়তো একটা বিমান পাঠাবে, অথবা কোনো তার মানে সরকারেরই নিজস্ব বিমান থেকে পাঠাবেন কোনো বিমান, সরকারের নেতা মন্ত্রী টন্ত্রীদের যেখানে নিয়ে যাওয়া হয়। পরে দেখা গেল 26 তারিখে যখন সে বিমান এলো তাকে নেওয়ার জন্যে, দেখা গেল যে সে বিমান হচ্ছে চীনের একটা সাধারণ যে এরোপ্লেনের কোম্পানি, যেটা যারা বাংলাদেশের সাথে যাদের বিমান যোগাযোগ আছে, সেই বোধহয় সাউথ চায়না এরকম কিছু একটা কোম্পানির নাম, সেই বিমান কোম্পানি তাদের একটা বিমান তাকে পাঠিয়েছে চীন সরকার। আবার পরবর্তী সময়ে এটাও জানা যাচ্ছে যে হয়তো নাকি ওই বিমানের জন্য যে টাকাটা লাগবে সেটাও চীন সরকার দিচ্ছে না, সেটাও নাকি দিতে হবে বাংলাদেশ সরকারকে। এটা সত্যি কিনা জানি না, কিন্তু বাজার